সবটাই গা চাটাচাটির ব্যাপার। গোপালকে নাজেহাল করার উদ্দেশ্যে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভাতে বসে সকলের সামনেই গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, কাল রাতে তোমায় নিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। গোপালের কৌতূহল বেড়ে গেল। সে মহারাজকে বলল, হুজুর, স্বপ্নের বিষয়বস্তু খুলেই বলুন। মহারাজ মুচকি হেসে বললেন, সে স্বপ্নের কথা তোমার না শোনাই ভালো গোপাল। তবু যখন গোপাল পীড়াপিড়ি করতে লাগলো তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি যখন এত পীড়াপিড়ি করছো তখন শোনো। স্বপ্ন দেখলাম তুমি আর আমি এক অচেনা দেশে উপস্থিত হয়েছি। চারিদিকে আবছা অন্ধকার, দুপাশে দুই সরোবর, একটা পায়খানার সরোবর আর একটা ক্ষীরের সরোবর। মাঝখানে সরু পথ ধরে আমরা দুজনে এগিয়ে চলেছি। হঠাৎ দেখি পা ফসকে তুমি পায়খানার সরোবরে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছ, আর আমিও পা ফসকে একেবারে ক্ষীরের সরোবরে পড়ে গিয়েছি। কিছুক্ষণ পরে ক্ষীরের সরোবর থেকে উঠে দেখি তুমি তখনও পায়খানার সরোবরে হাবুডুবু খাচ্ছ। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল। মহারাজ তার স্বপ্নের বিবরণ দেওয়ায় রাজসভায় তুমুল হাসির রোল উঠল। সকলেই বলল, গোপাল এবার রাজামশাইয়ের কাছে বেশ জব্দ হয়েছে। এক স্বপ্নের কথা বলেই মহারাজ গোপালকে কাত করে ফেলেছেন। গোপাল কিছুমাত্র বিচলিত না হয়ে বলল, হুজুর, গতকাল রাতে আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। মহারাজ হেসে বললেন, তাহলে তুমিও দেখেছো যে সত্যি পায়খানার সরোবরে পড়ে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, সত্যি কথা স্বীকার করতে আপত্তি কোথায়? গোপালের স্বীকারোক্তি শুনে সভায় আবার তুমুল হাসির রোল উঠল। হাসির রোল থামতেই গোপাল বলল, হুজুর, আপনার ঘুম ভেঙে যায় বলে আপনি আর কিছু দেখতে পাননি, কিন্তু আমি আরো কিছু দেখেছিলাম। আর কি দেখেছিলে গোপাল? সেই কথা হুজুর আপনার না শোনাই ভালো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কৌতূহল আরো বেড়ে গেল। তিনি গোপালকে বললেন, তুমি স্বপ্নের কথা নির্ভয়ে খুলে বলতে পারো গোপাল। গোপাল তখন মুখ কাচুমাচু করে বলল, আমি আরো দেখলাম আপনি ক্ষীরের সরোবর থেকে উঠে পড়েছেন। তার কিছু পরে আমিও পায়খানার সরোবর থেকে উঠেছি। গায়ে চটচটে আঠালো পদার্থ লেগে থাকায় আমরা উভয়েই খুব অস্বস্তি বোধ করছিলাম। কিছু দূর এগিয়ে দেখলাম কোথাও জলের চিহ্ন নেই। তখন আপনি প্রস্তাব করলেন, এসো গোপাল, আমরা পরস্পরের গা চাটাচাটি করি। তারপর হুজুর সবটাই গা চাটাচাটির ব্যাপার। আপনি আমার গা চাটতে লাগলেন আর আমি আপনার গা চাটতে লাগলাম। গোপালের কথা শেষ হতেই সভায় তুমুল হাসির রোল উঠল, কিন্তু রাজার মুখের দিকে তাকিয়ে সকলেই হাসি চাপতে বাধ্য হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মুখ বেজার করে রইলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন গোপালের পেছনে তিনি আর কোনো দিন লাগবেন না। গোপালকে নাজেহাল করতে গিয়ে তিনি আচ্ছা নাকাল হলেন।